সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সকলেই ব্লগটা স্কিপ না করে দেখবে। আজ শুক্রবার, বাজে এখন সকাল 7:30। ঘুম থেকে উঠেই বাড়িঘর চারিদিকটা দেখছি। আজকে রাত 2টা থেকে জানো তো ঝড় তুফান বৃষ্টি একসাথে শুরু হয়েছিল। দেখো আমাদের ঘরটা কি পরিমাণ হেলে গেছে। এমন জোরে তুফান দিয়েছিল আমাদের ঘরটা আর কি কট মট করে আওয়াজ করছিল। দেখো এই দিকটা পুরো দেখো মানে বেড়াটা খুলে গেছে। তার জন্য জানো তো আমরা মানে রাত থেকে আর কি উঠে বসেছিলাম। তুফানের সময় এত ভয় করছিল, মানে কি বলো তো, এই ঘরের জন্য জানো তো খুব ভয় করে। তুফান দিলে বৃষ্টি দিলে তেমন একটা ভয় করে না, কিন্তু তুফানে খুব ভয় করে। মানে যত দিন যাচ্ছি আমাদের এই ঘরটার জন্য জানো তো চিন্তা হচ্ছে, মানে বিপদ বাড়ছে আস্তে আস্তে। যাই হোক, এই যে সকালটা হয়েছে আর তুফানটা এখন আর কি কমেছে, তাতে করে একটু মানে মনটা শান্তি পেয়েছি অনেকটাই আর কি। তো বৃষ্টিও পড়েছিল রাতের বেলা। দেখো উঠোন বাড়ি কি অবস্থা। তো এই যে এখন যাব হচ্ছে রান্নাঘরে, আর ঘর দরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এই যে চাবি, তারপর হচ্ছে দুধের সসপ্যানটা কালকে আমি গতকাল রাতেরবেলা আর কি রান্নাঘরে এনেছিলাম, এই যে নিয়ে যাচ্ছি। এই যে রান্নাঘরটা খুলে নিলাম। তো এখন আর বাসন টাসন ধোবো না, বাসন টাসন রেখে দেবো, আগে চা করব। ঋতিকা বাবা বিছানা থেকে বলছে চা 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 করে বলছে। তো এই যে বাসন টাসন রেখে আগে চাটা করে নেব। রান্নাঘরে বাসন এই যে এই ঘরটা রাখলাম, রেখে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর মুখ ধুয়ে নিয়েছি। ঋতিকাও মুখ ধুয়ে নিয়েছে। তো এখন করবো চা। আর বাজে এখন সকাল 7:53, 8টা বাজতেই চললো। বৃষ্টির মধ্যে মনে হয় না যে ঋতিকা পাশে কাজ হবে বলে। কারেন্টও নেই, ভোর থেকে কারেন্ট নেই, কারণ পরিস্থিতি সকাল মানে ভোরের দিকে কি অবস্থা, বাপরে বাপ কি তুফান। তো এই যে বসিয়ে দিলাম একটু গরম জল, খালি পেটে একটু গরম জল খাবো। কুমকুম করবো হচ্ছে রুটি, এই যে কারণ খাওয়ার কিছুই নেই, মুড়ি টুড়ি বিস্কুট টিস্কুট। তো রুটি করবো। মুরগি বাচ্চাটিকে ছেড়ে তারপর চা করে নিয়েছি, তারপর আটাও মেখে নিয়েছি। তো মাকে বললাম, মা তুমি রুটিটা বেলে বেলে দাও, আমি এদিকে রুটিটা ছেঁকে নিই। ওই যে মা রুটি বেলে বেলে দিচ্ছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে তারপর এক এক করে রুটিটা ছেঁকে নেব। মাঝে দিদির ঘরে গিয়েছিল, দিদির ঘর থেকে আম এনেছিল। দিদিদের আম গাছ আছে, তো গাছ থেকে আর কি পড়েছিল, তো আনলো মা। তো গতকালকে যে আমটা খেয়েছিলাম ওইটা না ভালো ছিল না, পোকা ছিল। এই আমটা দেখি আবার ভালো আছে, আর এই আমটা অনেক মিষ্টিও। তো এই যে আম কেটে নিলাম, সবাইকে দিয়ে দিলাম একটা একটা, মানে একটা একটা না মানে কেটে তারপর আর কি এক ভাগ করে করে আর রুটি দিয়েছি। তো এই যে ঋতিকা পাপাও খেয়ে নিয়েছে, আমরা এই যে খেয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই বন্ধুরা, পরে আসছি। এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে 30 তারিখে, তোমরা পাচ্ছ 2 তারিখে। তো বৃষ্টির জন্য কি বলো তো ভিডিও করতেও পারছি না, আর ফোনে ছিল না চার্জ, কারণ বৃষ্টির জন্য কারেন্ট নেই। আর তুফান ঝড় বৃষ্টিতে কারেন্ট কেটে দিয়েছে, তো তাই আর কি ভিডিও করতে পারিনি আর এডিট করতে পারিনি। যখন এডিট করব তখনই আর কি ঝুমঝুমিয়ে বৃষ্টি আসে, আর আমাদের যেহেতু টিনের ঘর, বৃষ্টিতে টিনে খুব জোরে শব্দ হয়, তাই আর কি ভিডিও এডিট করতেও পারিনি সময় মতো। তাই আর কি 2 দিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, 2 দিন আগের ভিডিও এই যে তোমাদেরকে আজকে দিলাম। তো আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা, যে কিভাবে গেল আমাদের আজকের দিনটা, এই যে বৃষ্টি কাদার দিনটা। তো এই যে বাসন টাসন বের করে নিয়েছি, এখন বাসন টাসন ধুয়ে নেব। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন রাতের বাসন সমস্ত বাসন একসাথেই বের করে নিয়েছি। এই যে বৃষ্টির জল সঞ্চয় করে রাখলাম, যে এখন বৃষ্টির জল দিয়ে বাসন ধুয়ে নেব। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমরা বৃষ্টির জল দিয়ে চা আর ডাল খাই, কারণ আমাদের কুয়ার জলে চা আর ডাল হয় না। দেখো এই যে কত কত বাসন, ওটা শেয়ার করব না, চলো তাড়াতাড়ি ধুয়ে নিই। দেখো এই যে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, শেয়ার করলাম না, কারণ কি বলতো ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে ক্যামেরা রাখা খুবই অসুবিধা। তো দেখো ওদিকে মা কুমড়ো ডুগা কেটে নিল। আমি যে গেছিলাম বাপের বাড়ি থেকে যে বোনের ঘর থেকে যে কুমড়ো ডুগা আনলাম, তো এই যে কুমড়ো ডুগা কাটা হয়েছে, কুমড়ো ডুগা আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে আজকে। তো দেখো মা দেখো ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, দেখো কি বাতাস দিচ্ছে, ছাতাটা পর্যন্ত মানে উল্টে নিয়ে যাচ্ছে। কি লাগছে 11:30 সময় কইছে। আচ্ছা খা, খেয়ে শুন খাওয়া যাবো। 3 টাকা 3 গেলে 0, 4 টাকা 1 গেলে 3, 3 টাকা 2 গেলে 1, 8 টাকা 2 গেলে 6, 5 টাকা 5 গেলে 0, 2 টাকা 2 গেলে 0,
4 টাকা 2 গেলে 2, 5 টাকা 3 গেলে 2, 6 টাকা 3 গেলে 3, 8 টাকা 1 গেলে 0, 5 টাকা 1 গেলে 4, 10 টাকা 1 গেলে 0। একটা খালি ভুল হয়েছে বাপা, 10 টাকা 1 গেলে 9 হইব। হ্যাঁ, একটাই শুধু ভুল হয়েছে, কিচ্ছু হবে না, একটা ভুলক হয়ে গিয়ে ঠিক করে নেবা। হ্যাঁ, খালো। ঋতিকা এই যে সকালে ভাত ভাজা করা হয়েছিল, তো ঋতিকা এই যে ভাত ভাজা খেয়ে নিচ্ছে, এখন যাবে টিউশন। হ্যাঁ, কিচ্ছু মানে তাড়াতাড়ি বড় হয়ে যাবা মরিচ খেলে। ঋতিকা খেয়ে দিয়ে টিউশন চলে গেল, আর আমরা এসে তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। এখনই জানো তো হঠাৎ করে ফোন আসলো যে আমাদের যেতে হবে, মানে আমরা যে গোট করি এসএসজি গোটের জন্য আমাদের যেতে হবে অনেক দূর। তো কিসের জন্য যেতে হবে, মানে তোমাদেরকে অনেক আগে বলেছিলাম যে সরকার থেকে আমাদেরকে আর কি 10,000 টাকা করে দেবে কিছু করার জন্য। তো আজকে মানে 3 বছর হয়ে যাচ্ছে, তো এখন পর্যন্ত তো পাইনি। তো এক এক করে আর কি প্রসেসিং চলছে। তো এই যে আজকে আবার যেতে হবে, আজকে বলে কি ইন্টারভিউ হবে, কি পরীক্ষা হবে আর কি। তো এই যে আমাদেরকে হঠাৎ ডাকলো, প্রত্যেকটা গোটকে আগের দিন আর কি জানিয়ে দিয়েছে, তো আমাদেরকে হঠাৎ ডাকলো। তো এই যে একদিকে তো বৃষ্টি কাদা, তার মধ্যে এখন ডাকলো, এখন তাড়াতাড়ি করে কাজকর্ম করে তারপর আমরা আবার যাব। একটাই ডাকলো আমাদের, মানে আগে ভাগে আর কি আমাদেরকে একটু বেরোতে হবে, তাই আর কি সবাই আমরা যে তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। তো ঋতিকা আবার বলছিল যে কাজে যাবে না, ও আবার কাজে চলে গেল। তো এখন ঋতিকাকে যে কোথায় রেখে যাব মানে টেনশন করছি। বাড়িতে আমরা কেউই থাকবো না, সবাই যাব, কাকি, তারপর আমার জাল, আমি, মা, মানে সবাই যাব, সবাই তো আমরা গোটে আছি, তাই আর কি। তো কি করবো, এই বৃষ্টির মধ্যে কোথায় বা নিয়ে যাব, আর এই বৃষ্টি কাদার মধ্যে কোলে নিয়ে হাঁটাও তো খুব কষ্ট। তো দেখি এখন কি হয়। এই যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কুমড়োকে আলু দিয়ে শুটকি দিয়ে করব, আর হচ্ছে ডাল করব। আর মা বলছে যে মানে একটুখানি শাক রান্না করতে, শাক তো ঘরে নেই, তো মা ওদিকে আর কি শাক তুলে নিচ্ছে, একটু আর কি টোকানি শাক। কিছু কাপড়ও ছিল ধোয়ার জন্য, তো বের করেছিলাম ধোয়ার জন্য, তো আর মানে ধোবো না, কারণ এই যে এখন যেতে হবে আমাদের দৌড়াদৌড়ি করে। থাকুক, এমনিতে বৃষ্টি পড়ছে, দেখি কালকে যদি রৌদ্র উঠে তারপর ধুয়ে দেব। তো দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুটা আর একটু সেদ্ধ হবে। তো ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে শাকটা রান্না করে নিচ্ছি। এই যে দেখো অল্প একটু আর কি হয়ে গেছে, অল্প একটু পেয়েছিল। তো যাই হোক, ওদিকে শাক হতে হতে দেখো ওদিকে ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। তো আমরা এখন ভাত খেয়ে নেবো সবাই। এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিলাম। ঋতিকা তো কাজে গেছে, তো ঋতিকা ভাত খেতে আসলো আর কি। তো আমি বললাম যে আমরা চলে যাব 1টার দিকে, তুমি আবার একটু পরে চলে আসো কিন্তু, কারণ আমরা ঘরে থাকবো না। আর আমাদের ছোট্ট মনাটা আর কি পুচকা, তো পুচকাকেও রেখে যাবে আর কি, দেওয়ার দেখবে, তো ঋতিকাকে ওইখানেই রেখে যাব। তো ঋতিকা আবার সামনে তো কাজ করছে, তো বললাম যে 2টার দিকে আর কি চলে আসতে, তো বলছে ঠিক আছে 2টার দিকে চলে আসবো। ওই যে দেখো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো এই যে এখানটায় মেজে নিচ্ছি, আর গেলাম না বাসন ধোয়া জায়গাতে, কারণ বৃষ্টি পড়ছে আর মানে ক্যামেরাটাও রাখতে পারবো না। তার মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে কাদার মধ্যে দৌড়াদৌড়ি করে আর কি খুব অসুবিধা হয়ে যাবে আর কি, এখানে বাসনটা মেজে নিচ্ছি। তো এমনিতে সকালে কিছু নিয়ে সব কিছু আর কি গামলায় রেখে তারপর ধুয়ে তারপর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। মা ওদিকে স্নান টান করে ঠাকুর সভাটাও দিয়ে দিয়েছে, আমি এই যে বাসনগুলো ধুয়ে তারপর স্নান করে নেব, তারপর রেডি হয়ে যাব। আর কোনো ঝামেলা নেই, রান্নাঘরে একবারে তালা টালা দিয়ে তারপর আর কি বেরিয়ে যাব। ঋতিকারও স্নান হয়ে গেছে, মাকে বললাম ঋতিকাকে স্নানটা করে দিতে। ঋতিকা স্নান করে বড় ঘরে বসে আছে মার সাথে। এই যে আমি এখন স্নানে যাচ্ছি, চলো স্নানটা করে আসি, তারপর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। ও আমি তো যাইব মনে হয়। বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে। এই যে মা আর কাকি দেখো ছাতি নিয়ে নিয়ে, আর ঋতিকাকে আনিয়ে ঋতিকাকে রেডি করলাম, জানো তো, রেডি করে আবারও রেখে আসলাম ঘরে, কারণ বৃষ্টির মধ্যে যাওয়া খুবই কষ্ট। আর প্রথমে অটো ঠিক করেছিলাম, অটো মানে অনেকটা রেট বলছে, আমাদের কাছে এত টাকা নেই কারোরই। তো এই যে এখন দেখি কি হয়। ঋতিকাকে ঘরে রেখে আসলাম দেওয়ারের কাছে, ওই যে আমার জালটা গেল আর কি, তোর বউয়ের কাছে রেখে আসলাম। আর আমাদের ছোট্ট মোনা পুচকা মোনাও ঘরে। তো ঋতিকা আপা কাজে, বললাম যে কাজ থেকে চলে আসছে, তো ওই তো ও কাজ থেকে চলে আসছে। তো এই যে আমরা এখন যাচ্ছি সরকারের 10,000 টাকার জন্য, দেখি কি হয়, চলো। প্রথমে অটো ঠিক করেছিলাম, অনেক রেট বলেছিল, তাই আর কি আর আমরা হেঁটে হেঁটে অনেকটু জায়গায় আসলাম, তারপর এখান থেকে আর কি অটো ঠিক করা হয়েছে। অনেকটা দূর আমাদের যেতে হবে, আসা যাওয়া নিয়ে আর কি 50 টাকা করে নেবে জনপ্রতি, মানে একজনে 50 টাকা। আর যতক্ষণ আমাদের না হবে আর কি ততক্ষণ বসে থাকবে, তো ওই হিসাবে আর কি ঠিক করা হয়েছে। আর আমাদের গোডের মেম্বার হচ্ছে 10 জন, 2টা অটো ঠিক করা হয়েছে। তো এই যে চলে আসলাম পঞ্চায়েতে। তো এখানেই হচ্ছে আমাদের আর কি মিটিং বলতে পারো, বা পরীক্ষা বা ইন্টারভিউ যা বলতে পারো।
তো এখানে আসার পর এমন একটা কথা শুনলাম, যা শুনে আর কি মনটা খুবই খারাপ হয়ে গেল, যে 10,000 টাকার জন্য সবারই নাম এসেছে কিন্তু আমার নাম আসেনি। ওটা শোনার পর মনটা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো কেন বা যে আমার নামটা আসেনি আর আমি পাবো না 10,000 টাকা, সবাই পাবে। আমার মানে কপালটাই খারাপ, কি বলবো আর কি তোমাদের, যেদিকে যায় সেদিকে কপালটা খারাপ আমার। তো দেখো মিটিং টিটিং শেষে যে দিল রুটি তরকারি, তো সরকার থেকেই বলে এটা মানে দিয়েছে সবাইকে আর কি, দিতে বললো আর কি। তো এই যে সবাইকে দিল। তো এই যে আমরা এখন আবারও চলে যাচ্ছি ঘরের দিকে। কি করব বলো, আমি আমার মানে মানে সব দিকেই আমার কপালটা খারাপ। যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, যা আছে তাই হবে আর কি। তো এই যে চলে যাচ্ছি ঘরের দিকে, ঋতিকাকে ফোন করলাম, তো ঘরে চলে আসলো, মনে ভাত খেয়ে নিয়েছে। আমরা এই যে ঘরের দিকে যাচ্ছি। চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি যে দেখো ঋতিকা পাপা ঘুমাচ্ছে, আর ঋতিকা দেখো মানে ওর পাপার ফোন দেখছে, মানে চুপি চুপি করে, মানে চার্জ নেই তো তাই আর কি। তো আসার পর ঋতিকা পাপাকে ডাকলাম, তারপর ও আর কি কিছু লিচু পারলো। তো এই যে বসে বসে আর কি ওরা বাপ মেয়ে আর কি লিচু খাচ্ছে, আর আমরাও ভাত খেয়ে নিয়েছি। জানো ঋতিকা পাপাকে বললাম যে আমি 10,000 টাকা পাবো না, আমার নাম আসেনি। বলার পর ঋতিকা পাপা বলছে যে থাক বাধ্য, আমাদের কপালটা এমনই খারাপ কপাল, কারণ আমাদের কপালে এটাই লেখা ছিল। আমাদের কপাল কোনোদিনও আর কি জোড়া লাগবে না, কোনোদিনও ঠিক হবে না, ফাটা কপাল তো আমাদের ফাটা কপালেই থাকবে। মায়ের আর ছুলে ছুলে দাও না, হাতে দিও না, পুরো রসে ভরাই দিব, কারণ বৃষ্টির দিন। 4টা না 5টা দিছি, দাও অল্প দাও, খুললা 4টা না 5টা দিছি খুললা। আমি কইছি বেশি খাইতে লাও না, গ্যাসে গো। আজকে সারাদিন খাই নাই তো, না খাইলো দাঁড়াও দে, এটা ভালো হইব না। দেখে দেখো মনে হচ্ছে, দেখো স্ট্রবেরি স্ট্রবেরি, আমার ক্যান্টিনে লেচু দেখে স্ট্রবেরি স্ট্রবেরি ফিল হয়। এই যে মুখটাও দেখো না কিরম করে আইতাছে। এটা নমুনার কথা নেই, বড় বড় বলেই খামো না। আজকে লেচুটি খাইতে মনে বেশি ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। ঠান্ডা হয়েছে মনে, ফ্রিজে রাখা হয়েছে নাকি, টেস্টি লাগতেছে পুরা। ভাত খেবা? তো বন্ধুরা বাজে এখন 7:30। সকাল থেকে তো অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, কি বলবো, কারেন্ট টারেন্ট নেই, ফোনে চার্জ নেই, 10% চার্জ। তো এই তো ঘরে একটা মোমবাতি আছে, এখন মোমবাতি জ্বালিয়ে রান্না করব। তো এই তো বিছানায় বসে বসে খেয়ে নিয়েছি চানাচুর, খিদে পেয়েছে, আর এদিকে গেলো টিভি দেখতে চাকিদের ঘরে। তো সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ফোনে চার্জ নেই। রাত্রেবেলা রান্না করব হচ্ছে ডাল আছে, দেখি কি রান্না করি, ঠিক আছে। তো তোমাদের আপডেটটা দেওয়ার জন্য আসলাম আর কি, যে কারেন্টের না দেখো অন্ধকারের মধ্যে মশারি দিয়ে বসে আছি, আর বৃষ্টি পড়ছে এখনো। চলো তাহলে পরে দেখা হচ্ছে। বন্ধুরা বাজে এখন রাত 10টা, মনে হয় না যে এই বৃষ্টি ঝড় তুফান আর কমবে। আজকে সারাটা দিন এইভাবে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে আর কিছু শেয়ার করলাম না। আলু সিদ্ধ ভাত করেছি, আর দুপুরে ডাল ছিল, বাস ওটা দিয়ে খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি বড় ঘরে। দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, এই যে কি বৃষ্টি দেখো বন্ধুরা, আমাদের ঘর দুয়ারের অবস্থা নেই। দেখো এই যে বসে আছি দেখো বিছানার সামনে, তো মশারিটা আগেই দিয়ে দিয়েছি। চলো ভিডিওটা শেষ করছি, কারেন্ট নেই, ফোনে চার্জ নেই, 10% চার্জ আছে। তো জানি না কি করব, কবে যে কারেন্ট আসবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।